गुड मॉर्निंग। आज के सारा दिनेर स्पेशल मेनू भिंडी मसाला और बाटार भिंडी पांजाबेर एक रेसिपि जेटा भिंडीटा सर्षेर तेले करे ओरा। सर्षेर तेल गरम करे ताते दुटो काँचा लंका एक तेजपाता एवं आदा कुचि एवं पेঁয়াজ এই দিয়ে একটু ভাজতে হবে। ভেজে তার মধ্যে আপনাকে ঢ্যাঁড়সটা দিয়ে দিতে হবে, মানে ভিন্ডিটা ধুয়ে আমি দু টুকরো করে কেটে রেখেছিলাম এবং এটাতে বেশি সময় লাগে না। অল্প একটু নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা 2 মিনিট দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর টমেটো দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এটা পুরো ঢাকাতে 5 থেকে 7 মিনিট টাইম নেবে পুরো টমেটোটা মিশে এবং ভিন্ডিটা পুরো নরম সেদ্ধ হয়ে যাবে। একেবারে রেডি টু কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে ভিন্ডিটা এবং সব মশলা মিশে গেছে। এটা নাবিয়ে কড়াইটা ধুয়ে নিয়ে আবার বসাবেন এবং এবার একটু সাদা তেল আর মাখন, আমি মার্জারিন ইউজ করেছি অল্প, ওখানে প্রায় 100 থেকে 150 গ্রাম বাটা দিয়েছিল, আমি দিইনি। এবার একটু লবঙ্গ, একটু তেজপাতা এবং আদা আর কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা তেলে খালি একটু টস করে নেবেন এবং দুটো পেঁয়াজ কুচি মিহি করে কুচি সেটাও এর মধ্যে জাস্ট সতে করে নেবেন, ভাজা হবে না, জাস্ট সতে হবে, মাখনে হালকা করে টস্ট হবে এবং খুব লো ফ্লেমে এই রান্নাটা, তাই টাইম টেকিং। এই রান্নাটা করতে মোটামুটি আমার 35 থেকে 40 মিনিট লেগেছে, তো এই সেকেন্ড পার্টটাই বেশি। এবার এতে 3টে টমেটো, ওখানেও 3টেই ছিল তো আমিও 3টে টমেটোই দিয়েছি, নুন, একটু হলুদ দিয়ে একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে পুরো কষতে দিতে হবে ঢাকা দিয়ে, সিমে, ভাজা হবে না, সেদ্ধ হয়ে কষবে এবং এটা সময় নেবে 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন টমেটো একেবারে ম্যাশড হয়ে গেছে। তখন এর মধ্যে আমি ওই 3-4 চামচ মতো টক দই অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে মিশিয়ে নেব এবং ধনে পাতা নয়, ধনে পাতার ডাঁটিটা কুচি করে এর মধ্যে মিশিয়ে দিতে হবে এবং এটা সব দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু নুন আছে তাই খুব অল্প নুন নিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, দিয়ে এটাকে ব্লেন্ড করতে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু টক প্রচণ্ড, টমেটো আর দই আছে, তাই এতে একটু গরম মশলা আর চিনি মিশিয়েছি। চিনিটা দেওয়ার পরে টক মিষ্টি ঝাল টেস্টটা আসবে, টকটা ব্যালেন্স হয়ে যাবে। বাট অনেস্টলি দই আর টমেটোর এমন কিছু টক বেরোয়নি। যখন পুরো জলটা শুকনো হয়ে তেল বেরোবে তখন এর মধ্যে মাখা ভাজা ভিন্ডিটা বা ঢ্যাঁড়সটা দিয়ে টস করে নেবেন এবং কি ইনগ্রিডিয়েন্টস এই রান্নার হচ্ছে কসুরি মেথি। নাবানোর আগে একটু কসুরি মেথি, একটু ধনে পাতার কুচি আর হচ্ছে আপনার মাখন। মাখন 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 আমি অত মাখন দিইনি, আমি খুব অল্প মাখনের ওপর কাজ চালিয়েছি। মাখনও ঠিক না, মার্জারিন দিয়ে, বাট টেস্টের কোথাও অভাব হয়নি। ভীষণ সুন্দর একটা রান্না, ট্রাই করে দেখবেন। পরোটা, রুটি, নানের সাথে ভীষণ ভালো যাবে। আমি রুটির সাথে টেস্ট করে দেখেছি, অপূর্ব খেতে হয়েছিল। যারা টক মিষ্টি ভালোবাসেন তাদের জন্য এটা বেস্ট একটা নতুন রেসিপি, ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো, খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রান্না দেখার জন্য ধন্যবাদ।